দেখো, তো আমরা লাস্ট ক্লাসে কনফিগারেশন তারপরে জাস্ট টপিকটা কন্ট্রোল চাপ করছিলাম। দেখো, তো মেনলি কনফিগারেশন বলতে কি যে ভোল্টেজ সিস্টেম কীভাবে অ্যাপ্লাই করে, ঠিক আছে, এটা জাস্ট বোঝানো থাকে, জাস্ট ইনফিগারেশন তো বোঝানো পয়েন্টের ভিতরে ঠিক ছিল, কিন্তু অ্যাকচুয়ালি এটা ঠিক না। বিভিন্ন কনফিগারেশন অফ যায়। প্রথম কথা হচ্ছে আমার ট্রানজিস্টর মেন কাজ কি, ঠিক আছে, যেটার জন্য ট্রানজিস্টার এত বেশি পপুলার বা যার জন্য ট্রানজিস্টার ইলেকট্রনিক্সের রেগুলেশন তৈরি করেছে, তার মেন কাজ হচ্ছে একটা হচ্ছে অ্যাম্প্লিফিকেশন। আমি যদি মেন কাজ বলি, মেন কাজ কি ট্রানজিস্টারের মেন কাজ কি, তো একটা হচ্ছে অ্যাম্প্লিফিকেশন, in analog circuit. Amplification in analog circuit. আর সেকেন্ড ইম্পর্টেন্ট কাজ হচ্ছে কি অন অফ সুইচ in digital circuit. আশা করি এতক্ষণ এর মধ্যে ডিসকাশনের থ্রু দিয়ে এটা ভেরি ক্লিয়ার যে হোয়াট ইজ দ্য মিনিং অফ ট্রানজিস্টার, কেন ওর প্রপার্টিটা রেজিস্টারের মতো কিন্তু রেজিস্টার না। আচ্ছা, আর একটা যে বড় ডিফারেন্স আমি যদি কম্পেয়ার করি রেজিস্টারের সাথে, সেটা হচ্ছে আমি যদি এলিমেন্ট পয়েন্ট অফ ভিউ থেকে বলি, রেজিস্টার যেটা হচ্ছে কমপ্লিটলি প্যাসিভ এলিমেন্ট, রেজিস্টার যেটা হচ্ছে কমপ্লিটলি প্যাসিভ এলিমেন্ট। রেজিস্টার যেটা হচ্ছে কমপ্লিটলি প্যাসিভ এলিমেন্ট অ্যাজ কম্পেয়ার টু রেজিস্টার আমি যদি কম্পেয়ার করি ট্রানজিস্টারকে, তাহলে ট্রানজিস্টার হচ্ছে অ্যাক্টিভ এলিমেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ট্রানজিস্টার এটা হচ্ছে an example of active element. তো প্যাসিভ এলিমেন্টের সঙ্গে এমন না যে শুধু রেজিস্টারই প্যাসিভ এলিমেন্ট, আরও কিছু খুবই কমন এলিমেন্ট যেটা আমরা ফ্রিকোয়েন্টলি খুব দেখতে পাই বা নাম শুনে থাকি, তার যদি আমি এক্সাম্পল বলি, তার মধ্যে কী কী পড়ে, রেজিস্টার তো আছেই, তাছাড়া ইন্ডাক্টর, ক্যাপাসিটার, এগুলো an example of passive element, ঠিক আছে। আর তার কম্পেয়ারে আমি যদি অ্যাক্টিভ এলিমেন্ট বলি, ট্রানজিস্টার যেমন ডিসকাস করছি, ট্রানজিস্টার তো অবশ্যই একটা অ্যাক্টিভ এলিমেন্ট, এছাড়াও ডায়োড, অসিলেটর, এগুলো হচ্ছে অ্যাক্টিভ এলিমেন্ট। এগুলোর প্লেন্টি অফ অ্যাপ্লিকেশন রয়েছে, তাই আমি রেজিস্টার কেন এত কিছু স্টাডি করার প্রয়োজন, তার কারণ হচ্ছে রেজিস্টার বলি, চাই ইন্ডাক্টর বলি, চাই ক্যাপাসিটার বলি, চাই ট্রানজিস্টার বলি, চাই ডায়োড বলি, চাই অসিলেটর বলি, চাই অন্যান্য এলিমেন্ট বলি না কেন, এগুলোর প্লেন্টি অফ অ্যাপ্লিকেশনস রয়েছে, চাই সেটা ইলেকট্রিক্যাল সার্কিটে হোক, চাই মেনলি ইলেকট্রিক্যাল সার্কিটে, কিন্তু ইলেকট্রিক্যাল সার্কিটেও এর নেসেসিটি কিছু রয়েছে। যাই হোক, এছাড়াও এটা তো একটা ডিফারেন্স হলো এলিমেন্ট পয়েন্ট অফ ভিউ থেকে। আমি যদি রেজিস্টার আর ট্রানজিস্টার ডিফারেন্স করতে চাই, এটা তো একটা অবশ্যই একটা ডিফারেন্স হলো এলিমেন্ট পয়েন্ট অফ ভিউ থেকে। আরেকটা যেটা মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এর ক্যারেক্টারিস্টিক্স পয়েন্ট অফ ভিউ থেকে। ক্যারেক্টারিস্টিক্স পয়েন্ট অফ ভিউ থেকে এটা মেন ডিফারেন্স কি, রেজিস্টারের ক্ষেত্রে ভোল্টেজ আর কারেন্টের মধ্যে আমি যদি ভোল্টেজ আর কারেন্টের মধ্যে রিলেশনশিপ বার করতে চাই, ফাইন্ড আউট করতে চাই, ভোল্টেজ আর কারেন্ট রিলেশনশিপ, রেজিস্টারের ক্ষেত্রে সবসময় এটা হচ্ছে লিনিয়ার। রেজিস্টারের ক্ষেত্রে এই ভোল্টেজ কারেন্ট রিলেশন সবসময় লিনিয়ার হয়, কিন্তু কম্পেয়ার টু আমি রেজিস্টার কম্পেয়ার টু ট্রানজিস্টারের ক্ষেত্রে কিন্তু এই ভোল্টেজ কারেন্ট রিলেশনটা লিনিয়ার না, কমপ্লিটলি নন লিনিয়ার। এই যে ভোল্টেজ এন্ড কারেন্ট আমি রিলেশন বলি, এটা কিন্তু কমপ্লিটলি নন লিনিয়ার, কমপ্লিটলি
নন লিনিয়ার। ঠিক আছে, এবার এই নন লিনিয়ার প্রপার্টি থেকে কাজে লাগানো হয়। এই প্রপার্টি থেকেই মেনলি আমরা ক্লাসিফিকেশন করতে পারি অ্যাম্পলিফিকেশন আর অন অফ সুইচ। অ্যাম্পলিফিকেশন মেনলি কোথায় কাজে লাগে? অ্যাম্পলিফিকেশন মেনলি কাজে লাগে যে কোনো অ্যানালগ সার্কিটে। আর অন অফ সুইচ যে ফেনোমেনন সেটা কাজে লাগে কোথায়? ডিজিটাল সার্কিট। ওকে, আশা করি ট্রানজিস্টরের ধারণা কিছু অন্তত ক্লিয়ার হচ্ছে, বা অবশ্যই হওয়া উচিত যে ডিসকাশনের থ্রু দিয়ে।